একটু বলি। আমরা যেভাবে ইলামবাজারে শুরু করেছিলাম, স্যার আপনি জানেন ভালো করে, আপনার সঙ্গে কথা হয়েছে দীর্ঘ সময়। আমরা 2015 সালে কম্বাইন্ড স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছিলাম সেনাবাহিনী পুলিশের চাকরির জন্য নয়, শুধুমাত্র স্পোর্টসকে প্রমোট করার জন্য। আপনি জানেন যে আমি গোটা ভারত ঘুরেছি, সেই জায়গায় দেখেছি হরিয়ানা, পাঞ্জাব এরা খেলাধুলায় অনেক এগিয়ে আছে। শুধু তাই নয়, খেলাধুলার মাধ্যমে ওরা সরকারি অনেক ফেসিলিটিস পায় এবং সরকারের দিক থেকে ওরা চাকরি পায় প্রচুর খেলাধুলার মাধ্যমে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই। এবং পশ্চিম ইন্ডিয়ার মধ্যে, গোটা অল ভারতের মধ্যে হরিয়ানা 1 নম্বর জায়গা ধরে রেখেছে খেলাধুলায়। ওদের একটা মানুষের যা শক্তি, আমাদের 4-5টা মানুষের ওই শক্তিটা নেই। শারীরিক সক্ষমতা প্রচুর। আমাদের 10 বিঘা জমি থাকলে আমরা লেবার খুঁজে বেড়াই, কিন্তু ওরা একাই চাষ করে 20 বিঘা 50 বিঘা একাই চাষ করে নেয়। ওরা বাড়ির ছেলেরা যেমন কাজ করে, মেয়েরাও কাজ করে। ওরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। এই চিন্তা ভাবনা নিয়ে কম্বাইন্ড স্পোর্টস একাডেমি তৈরি করলাম, কিন্তু দেখলাম পশ্চিমবঙ্গে খেলাধুলার কোনো ভবিষ্যৎ নেই। যদি কেউ ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে পারে, হয়তো সরকারি চাকরি পেতে পারে, কিন্তু যারা নিডি ফ্যামিলি থেকে উঠে আসছে, যাদের মধ্যে পটেনশিয়াল আছে, খেলাধুলার কিছু করতে পারবে, কিন্তু সেই সুযোগটা নেই। তারপরে আমরা দেখলাম যে খেলাধুলা করে তারা একটু পড়াশোনা করলে সেনাবাহিনী পুলিশে যেতে পারবে, সেখানে তারা খেলাধুলাটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। সেই কথা মাথায় রেখে আমরা কম্বাইন্ড স্পোর্টস একাডেমি শুরু করেছিলাম। আমি একটু আগে বলেছি যে মাধ্যমে প্রায় 400 থেকে 500 ছেলে মেয়ে আমরা ভবিষ্যৎ তৈরি করতে পেরেছি। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা চাইছি মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে পর্যন্ত খেলাধুলার পরিবেশ ফিরে আসুক। মুর্শিদাবাদ জেলাটা খুব একটা এনরিচ জেলা, যেখানে খেলাধুলার পটেনশিয়াল ঘরে ঘরে আছে, কিন্তু তাদেরকে ইউজ করা হয় না। তারা জানেই না আমার ছেলে মেয়ের মধ্যে কি আছে। সেই কথা রেখে যখন 5 গ্রাম থেকে প্রস্তাব গেল যে আপনারা কম্বাইন্ড একটা শাখা আমাদের 5 গ্রামে করুন, আপনাদেরকে আমরা সাহায্য করব, সেই জায়গায় আমরা শর্ত রেখেছিলাম যে পুরোপুরি আমরা সব দিক থেকে সাহায্য করব এবং আপনাদেরকেও আন্তরিকতার সঙ্গে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা হোক, আমাদের সাহারুল ভাই, আপনি আছেন স্যার, আমাদের সেন্টু ভাই, আরও অনেকজন আছেন, সাগরদা আছেন, আপনারা সবাই মিলে একসঙ্গে আছেন। এটা খুবই গর্বের বিষয় যে আপনারা একসঙ্গে থেকে 1 বছর পার করে ফেললেন। 1 বছর মধ্যে আপনারা খুব ভালো ছেলে মেয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং এত ছেলে মেয়েকে, এত গার্জেনকে আমাদের কাছে আনছেন। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমরা চাইবো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা অবশ্যই কথা দিচ্ছি, কোনো ব্যবসায়িক সম্পর্কে নয়, আপনাদের সঙ্গে আন্তরিকতা সম্পর্ক নিয়ে আমরা আসবো। যত টাকায় খরচা হোক, যাই হোক, আমরা হেল্প করবো আপনাদের। এটা আমরা আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এরপর আমরা কেক কাটবো। সাহানুর ভাই, আমি স্যারকে বলবো আপনি এখানে আসুন। বাকি যারা আছেন আমাদের মঞ্চে, আপনারাও একটু উঠে আসবেন। আপনারা আমাদের কাছে গুণী মানুষ, আমাদের মাথার উপর থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে আমাদেরকে বলে দেবেন।